যে গানে আত্মার কথা বলে, অন্তরের কথা বলে। এই যে এক ভাই আমাকে প্রশ্ন করছে একটা কাগজের মধ্যে, লতিফ ভাই পঞ্চরস কি? পঞ্চরস নিয়ে আমাদের একটু বুঝান। এই পঞ্চরস তরিকার লোক ছাড়া কেউ বুঝবে? বিএ এমএ জজ ব্যারিস্টার যদি হয়, তরিকার লোক না হলে এই জিনিস বুঝবে না। তারা বুঝবে হার্ট, লিভার, কিডনি, ফুসফুস, কলমটা কোন জায়গায় এটা বুঝবে না। কলমের পরে সদর এইটা বুঝবে না। পঞ্চরস কারেকে এইটা বুঝবে না। পঞ্চরসের আগে একটা গানই ধর, তরিকার প্রেমিক যারা, তরিকার প্রেমিক যারা, প্রেম সাগরে ভাসে তারা, আমানুল্লাহ ভাই 500 টাকা দিয়েছে পঞ্চরসের জবাবের জন্য, এই জন্য গান দিয়ে গিয়েছিলাম। ওরে দোষাইয়া বন্দা বস্তি বসে, তিন ডঙ্গেরই পানি আসে, দোষাইয়া বস্তি বসে, ওরে তিন ডঙ্গেরই পানি আসে, হায় হায় মিষ্টি পানি সাদা বসে, মিষ্টি পানি সাদা বসে, মিষ্টি পানি সাদা বসে, পাগলে কৃষ্ণা রইনা, পাগলে বলছিলাম। ওখানে অকটেন আছে, পেট্রোল আছে, ডিজেল আছে, মোবিল আছে, হীরা আছে, মানিক আছে, মুক্ত আছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছে, ভাবি আইয়ালা রাব্বি কুমাত্তুকার জীবন। একটা আয়াত সূরা আর-রহমানের 35 বার লাগে দিয়েছে যে তুমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে চাও। লাউ খায়, লাউয়ের ডোগা খায়, লাউয়ের আগা খায়, লাউয়ের শিকড় খায়, লাউয়ের বিচি খায়। লাউ গাছের কোন জিনিস বানানো মানবদের এত কিছু ভাড়াই দিচ্ছে। মিষ্টি পানি সাদা রসে, মিষ্টি পানি সাদা রসে, পান করে কৃষ্ণা রইলা, পান
পঞ্চরস আছে, অষ্টরস আছে। আমরা রোজা রাখি, সেহরি খাই, ইফতার খাই। নবী এক ধরনের রোজা রাখতেন, সেহরি খাইতেন না, ইফতারও করতেন। নবী দেখা দেখি সাহাবারা রাখছে। একটা সময় খবর হইলো কেউ বইতে পারে না, কেউ দাঁড়াইতে পারে না, কেউ অসুস্থ হয়ে গেছে, কারো চোখ উল্টো হয়ে গেছে। নবীকে রোজা ভাঙে তোমাদের রোজা রাখতে বলছি, আপনাদের রাখছেন এই রোজা যেটা সেহরি নাই, ইফতারও নাই, কয় আমার স্বয়ং আল্লাহ খবর। আমি স্বয়ং আল্লাহর সাথে ইফতারি করি, নবীর লোকে অ্যাপ্লাই করবো। ওই রোজা যারা রাখতে পারে তাদের সাথে আমরা সেহরি করে ইফতারি। আচ্ছা, কলেমা আবারও কলেমার গান করেছে চিত্তে। কোন কলেমা কোথায় পান্দা, কলেমা মনসেখ হয় কিভাবে, কলেমা দেহ ঘরে কোথায়, কলেমার ফানা কি, পাকা কি, কোন কলেমা সঙ্গে যাবে। আসলে প্রত্যেকটা ব্যক্তি একটা করে কলেমা। খাজা বাবার ভক্ত বলে, এই বলি দিতে ইচ্ছা করে কলেমা পড়ো। কলেমা তাইয়্যিবা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা কলেমা হইল না, হইল না, হইল না, কলেমা হইল না, হইল না। আমারও কলেমা পড়ে খাজা বাবা হয় নাই, আমারও কলেমা পড়ে খাজা বাবা তো হয় নাই। আমার একটা ক্যামেরা আছে না, মনে করছিলাম নাই, ক্যামেরা একটা লাগার মধ্যে বসে অনেক কথা বলতে পারি না। লাইভ আছে নাকি? আচ্ছা যাক, এটা জীবনীতে আছে, আমার কত সুবিধা আছে। কেমনে বলবো? খাজা বাবা শিক্ষা দিলেন যে পড়ো কলেমা তাইয়্যিব লা ইলাহা খাজা রাসূলুল্লাহ। ভক্ত ওইভাবে কলেমা পড়লেন। একটু পরে খাজা বাবা কয় না, তুমি যে বলছো আগে দেখি, কারণ ওরে যে এমন কলেমা শিক্ষা দিব, মনসুর হেলা যে কলেমা পড়তে গিয়ে তার শিরছে দিচ্ছে। হ্যাঁ, সবার পক্ষে তো সবটা সম্ভব না। আচ্ছা, খাজা বাবার দরবারে একটা জান্নাতি গেট আছে, যারা গেছেন সভাপতি সাহেব তারা জানেন। কারণ এই জান্নাতি গেটের 4 তারিখে রজব চাঁদে খাজা বাবা ঢুকলে ভক্তকে বলছে দরজা খুলো না, তো ঢুইকা তিনি আর আসে নাই। 4 তারিখে জিকির শোনা যায়, 5 তারিখে জিকির কখনো শোনা যায়, কখনো শোনা যায় না। 6 তারিখে টোটালি বন্ধ, এর জন্য আত্মীশ্বরী 3 দিন, এই 4, 5, 6 মেন রোজ হয়। এই 3 দিনের মধ্যে কোন দিন খাজা বাবা চলে গেছে পৃথিবীর কেউ জানে না। হ্যাঁ, রজবের 4, 5, 6। খাজা বাবা 6 তারিখে দরজা ভেঙে গিয়ে দেখে খাজা বাবার কপালের মধ্যে লেখা নুরানি অক্ষরে হাজা হাবিবুল্লাহ মাতাবি হুবিল্লাহ, যার অর্থ তিনি আল্লাহর বন্ধু ছিল, আল্লাহর উদ্দেশ্যে গমন করেছেন, তোমরা তাকে মৃত্যু মনে করিও না। ওই বছরে 3 বার করে মুহররম চাঁদে, ঈদের মধ্যে এবং ওরসের মধ্যে জান্নাতি গেটটা খুলে। এখন প্রশ্ন, খাজা বাবা যে দিকে দিয়ে ঢুকছে আর তিনি বাহির হয়ে আসেন, খাজা বাবা গেছে কই? আল্লাহ বলে তিনি আমার বন্ধু ছিলেন, আমার উদ্দেশ্যে গমন করেছে। বেহেশতের শ্রেষ্ঠতম জায়গায় খাজা বাবা চলেছে। খাজা বাবা যদি গিয়া থাকে, শাহালি বাবা কি গেট দিয়ে ঢোকে নাই? গনি শাহ বাবা গেট দিয়ে ঢোকে নাই? আমার ইসমাইল শাহ গেট দিয়ে ঢোকে নাই? আমার আজিজ বাবা গেট দিয়ে ঢোকে নাই? বড়পীর গেট দিয়ে ঢোকে নাই? তাহলে প্রত্যেকটা অলির দরবারে একটা করে জান্নাতি গেট আছে। কারণ তারা যে ওই গেট দিয়ে ঢুকছে আর আসে না, ওখানে খান করছে, ওখানে মূর্তি। তাহলে আল্লাহর ওলিরা কোথায় যায়? আরে একবারে 40 বছর কাপড়ের কাপড় চুরি করছে। একটা সময় বিশ্বাস তো তিনি আইসা কয়ে, তুমি যে রাত্রে কি করো আমি জানি, আমারও সময় হয়ে গেছে যাওয়ার, তোমার অগ্রিম টাকাটা দিয়ে গেলাম, আমার জামা কাপড় খুলে আমার লজ্জা দিয়ে। আল্লাহ নবী তো এর পরের দিন পাখিটা গেছে রেজুরিয়া, আর ভক্তরা বিদেশি দামি কাপড় না গুরুরে মাটি মঞ্জুর করছে। কিন্তু ভক্ত রাত্রে খালি ভাল দিয়ে বউ যাইতে হতে নাই, পিসাবে আগেই দাম দিয়ে গেছে, আবার থেকে উঠতে যাওকে আমার কাপড় আনতে যাওকে দাম দিয়ে গেছে না। চোরে শোনে না ধর্মের কাহিনী, বউ তুমি জানো না পিসাবে আমার টমেট হয়ে গেছে। কেমনে হ্যাঁ, দেশি কাপড়ের দাম দিছে, বিদেশিরা দাম দেয়। বউরে থুয়া
গেছে পানি খুঁজে যখন এইভাবে টান দিছে পিসাব আল্লাহর ওলি তো তিনি আবার সোরার কলার মধ্যে ধরে গেছে দাম তো আমি আগেই দিয়েছি আবার আইসেন কেন 40 বছর চুরি করছে কেউ তো মরা মুর্দা তো কথা কইনি উনি তো আল্লাহর ওলি কথা কইছে সোরার কলজা ফাইটটা বই নিয়ে গেছে মনকিন নকে দুই ফেরেশতা আইছে 40 বছর কাপড়ের কাপড় চুরি করছে তোর মজাটা দেখাবো পিসাবে দাম দিয়েছে তারপরে কবর আইছে আয় পিসাবে চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ আপনারা বলেছেন আল্লাহর ওলি আপনার বন্ধু বলে আমি জানি ওই অনেক পাপ করছে যে মরার সময় আমার বুকটার মধ্যে পুরো পড়ছে আল্লাহ গো আপনার ওলির মহব্বতে ওর জীবনের গুনাহ আপনি মাফ করে আল্লাহ বলে ফেরেশতারা আমার বন্ধুর বুকের মধ্যে পড়েছে আমার বন্ধু ওরে ক্ষমা করে দিয়েছে আমি আল্লাহর ক্ষমা করে 40 বছরের কাপড়ের পাপ যদি আল্লাহ মাফ করে দেয় কেন খালি ওলির বুকটার মধ্যে পড়ছিল আরে ওলির দরবারে যারা ধুলি গায়ে রাখে এই ধুলি যদি কারো গায়ে রাখে এই দেহ কোনোদিন দুজনে চলতে পারে আর আজিজ বাবা আল্লাহর ওলি ছিল তা না হইলে তার বাড়িতে প্রেমের মেলা কখনো হয় না তাই আল্লাহর ওলিরা প্রত্যেকটা ওলির দরবারে একটা করে বেহেশতি গেট আছে ওই গেট দিয়া গুরুর দরবারে খাঁটি মনে কেউ যদি জিয়ারত করে ওই দেহ কোনোদিন দুজনে চলতে পারে না প্রত্যেকটা ওলির কপালের মধ্যে লেখা আল্লাহ লিখে দিয়েছে যে আমি আল্লাহ তার বন্ধু ছিলাম তিনি আমার উদ্দেশ্যে কবুল করেছেন তোমরা তাকে মৃত্যু মনে করিও দয়াল রে এই যে এত সাধু গুরুরা এই রাত্র জাগরণ করে ওলির দরবারে আছে কেন হাই হাই রে হাসরের মাঠে আল্লাহর ওলিরা দুজনবাসী একদিকে রাখবে বেহেশতবাসীদেরকে একদিকে রাখবে যখন ওলিরা দেখো তার ভক্তরা দুজনের সিরিয়ালে দাঁড়ায় রইছে হাদিসের মধ্যে আছে রিদ্দা যেভাবে ঝগড়া করে পাওনাদারের সাথে ঠিক এইভাবে ঝগড়া করবে আল্লাহ আমার ভক্ত দুজনের সিরিয়াল দেখে এইভাবে এসেছে একজনে 1 লক্ষ টাকা নিছে আমি মায়ের বিয়া 1 সপ্তাহ পরে দিয়া টাকাটা দিয়ে দেব 1 বছর হয় টাকা দেয় না তখন মেজাজটা কেমন হয় বলে তারা অন্যায় করছে পাপ করছে আমি দুজকে দিব তাদেরকে আর ওলিরা আল্লাহর সাথে ঝগড়া করবে আল্লাহ পাপ করেছে ওরা যে সারা রাত আমার দরবারে থাইকা মানুষের সেবা করেছে আপনি আল্লাহ দেখছেন না গো তাহলে আপনার ওলির উসিলে তাদের ক্ষমা তাই ওলি কারে কয় ওলির হইলে আল্লাহর বন্ধু ফাঁসির আসামিকে সাধারণ ক্ষমা করে দিতে পারে প্রেসিডেন্ট পারে না প্রেসিডেন্টের কাছে সেই পাওয়ার আছে তাই আল্লাহর ওলির উসিলায় ক্ষমা করে দিতে পারে তাহলে কলেমা কি কোন কলেমা কোথায় বাঁধা আমি আগেই বলেছি কলেমায় মুনসিখ হয় কলেমা একটা গুরু এই গুরুকে যদি কেউ অন্তর থেকে বিশ্বাস না করে ওই মুনসিখ কলেমা দেহ করে ফানা ফিল্লা বাকা বিল্লা প্রত্যেকটা গুরুর দরবারে গিয়া প্রত্যেকটা ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একদিকে ভক্ত রাসূল গুরু হইল আমার আল্লাহ তাই প্রত্যেকটা গুরু শিষ্যের ভিতরে ওই যে খাজা বাবার মধ্যে এরকম কলেমা নিহিত আছে তাই সেই ভক্তরা যদি গুরুকে অন্তর দিলে শান্তারা কলেমাতে বাঁধাই আছে গুরু শিষ্যের প্রেমের ভোর গুরু শিষ্যের প্রেমের ভোর
গায়ের জুব্বা। আবু বকর ভাবছে আমারে দিব, ওসমান গনি ভাবছে আমারে দিব, ওমর ফারুক ভাবছে আমারে দিবে, কাউকে দেয় নাই, তারে দিছে। ওদের রক্ত মাথা জামাটা ওয়াশ করে নিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহর সাথে যে আলিঙ্গন করেছে ওই জুব্বাটা মাওলা আলীকে দিয়েছে শ্রেষ্ঠ। কিন্তু বলেছে এই জুব্বাটা তোমরা আমি যেদিন থাকবো না ওয়াশ করে রেখে দিও। কিন্তু নবী চলে যাওয়ার পরে ওয়াশ করে নিয়ে কোথায় পাবে? তাই জায়গায় জায়গায় ওয়াশ করে লোকজন জমায়েত করে জিজ্ঞাসা করে আপনারা কেউ ওয়াশ করে রেখে চিনেন? বলে না আমরা ওয়াশ করে নি কারে ভাই চিনি না। তাহলে কারে ছিল বুঝি না। এইভাবে লোকজন জমায়েত করে একবার বড় একটা মজলিসে জিজ্ঞেস করলো ওয়াজ করনি কে, বলে চিনি না। তবে একটা লোক বলল ওয়াজ যেন একটা পাগল বলের মধ্যে থাকে, আমরা তারই চিনি। 3 লাখ গাড়ি কাটে বলে তোমরা তারই চিনো? বলে ওই কোন জঙ্গল আছে, ওই জঙ্গলে গিয়া দেখে সাতটা দিয়া পড়ে আছে, মুখের মধ্যে একটা দাঁত নাই। জিজ্ঞেস করে আপনার দন্ত নাই কেন? আমি শুনেছি আমার বন্ধুর দন্তে গিয়া দন্ত শহীদ হয়ে গেছে, তাই আমি আমার 32টা দন্ত আমি ফেলে দিয়েছি। বলে আপনার বন্ধু আপনার জন্য জুব্বা পাঠিয়েছে। ওয়াশ করে চিৎকার দিয়া বলে জুব্বা যেহেতু পাঠিয়েছে তাহলে আমার বন্ধু বলে আমি আমার ভাই বলে আপনারা কি এত ভালোবাসে আমার নবী? আমার নবীর দেখার জন্য আপনি মদিনায় গেলেন না কেন? ওয়াশ করে নি উল্টা প্রশ্ন করে মদিনায় যাবো কেন? বলে নবীরে দেখতে মন চায় নাই। বলে নবীরে কি আপনারা দেখছেন? আমরা তো দেখছি, আমরা নবীর লোকে খাই, নবীর লোকে ঘুমাই, নবীর বাড়িতেই তো থাকি। তাহলে নবীর জোর ভুরু ছিল না আলাদা ভুরু ছিল? পাগল হয়ে গেছে, কারণ আমার লোকের যন্ত্রিকরা 10-20 বছর যাব থাকে, তার জোর ভুরু আর আলাদা ভুরু এটা বুঝি না। চিৎকার দিয়া তারা ভাবতেছে নবীর জোর ভুরু না আলাদা ভুরু। ওয়াশ করনি কাঠি দিয়া অঙ্কন করে ফেলেছে, দেখতে ভুরু মোবারক না। চিৎকার দিয়া ওমর ফারুক বলে ভুরু মোবারক তোমার নবী। বলে আপনি দেখলেন কিভাবে? আপনি তো মদিনায় যান নাই। বলে মদিনায় যাইতে হয় না, আমার নবীর কিছু পাগল আছে বনে জঙ্গলে, নবী নিজে আইসা দেখা দিয়ে গেছে। বলে কিভাবে দেখা দিল? যদি আমার নবীর তান্ডব শহীদ হয়ে গেল, আমার নবী কষ্ট হয়েছে, তাই পাথর দিয়ে আমি আমার 32টা দন্ত আমি ফেলে দিয়েছি। তাই আমার নবী কোন কোন মতে বলে সরাসরি, কোন কোন মতে বলে স্বপ্ন যোগে ওয়াজ করণীর কাছে চলে গেছে। ওয়াজ করণী যখন দমদম ভেঙে চিৎকার করতেছিল, আমার নবীর একটু থুতু মোবারক লাগাই দিছে, ব্যথা দূর হয়ে গেছে। তাই ওয়াজ করণী বলে আমার যাইতে হলে মদিনায়, নবী নিজে এসেছে। আমার নবী যখন আমার কাছে এসেছে, নবীর পাও হইতে মাথা পর্যন্ত আমি আমার কলিজার মধ্যে অঙ্কন করে ফেলেছি। তাই করে না কারে ভাই দেখছো, যারা নবীর সাথে থাকে জোর ভুরু না আলাদা ভুরু করতে পারে না, কিন্তু ওয়াজ করণী জঙ্গলে থেকে বলে ফেলেছে যে কষ্ট করেছে। তাই ভক্ত বলেছিল গুরু আমি আপনাকে কখন পাবো? বলে বিপদে থাকলে তুই আমাকে পাবি না। তাই দমদম ভেঙে ব্যথা যখন ছটফট করেছিল, নবী নিজে স্বয়ং তার সাথে দেখা করেছিল। কবি বিজয় সরকার এখানে বলেছে, যদি দুঃখ পেলে তোমারে মিলে